রোজকার ওই একঘেয়ে পটলের রেসিপি খেতে খেতে বোর হয়ে গেছেন। তাদের জন্য আজকের এই রেসিপিটি নিয়ে এলাম। সম্পূর্ণ নিরামিষভাবে, একদম কম খরচ, সামান্য কিছু উপকরণ দিয়ে খুব সহজেই বানিয়ে ফেলা যায় দারুণ সুস্বাদু পটলের এই রেসিপিটি। পেঁয়াজ, রসুন, কাজু, পোস্ত সব কিছু বাদ দিয়ে কিভাবে এত রিচ ও ক্রিমি গ্রেভি বানানো যায়, আজকে সেই সিক্রেটটা আপনাদের সাথে শেয়ার করব। পটলের সিজন থাকতে থাকতে পটলের এই মারাত্মক স্বাদ না বানালে একটা ভালো রেসিপি কিন্তু মিস করবেন। আর যদি আমার মতন করে বানিয়ে একবার পরিবেশন করেন, তাহলে বাড়ির সবাই কিন্তু বারবার আবদার করবে আপনাকে পটলের এই তরকারিটা বানানোর জন্য। তাই বন্ধুরা, রেসিপিটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। একটুও স্কিপ করো না, তাহলে আসল স্বাদটা মিস হয়ে যাবে। নমস্কার বন্ধুরা, ইজি কুক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। চলুন শুরু করছি। নিরামিষ দিনে দারুণ সুস্বাদু পটলের রেসিপিটি বানানোর জন্য আমি এখানে পটল নিয়ে নিয়েছি প্রায় 10-12টা মতন। আপনাদের প্রয়োজন মতন, পছন্দ মতন আপনারা পটলের পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নেবেন। দেখুন, পটলটা প্রথমে আমরা এইরকমভাবে খোসা ছাড়িয়ে নেব। একটু একটু মাঝখানে খোসা রেখে দেবো, আর মাঝখানে একটু একটু খোসা ছাড়িয়ে নেব। দুপাশটা কেটে বাদ দিয়ে দেবো, আর ছুরি দিয়ে দুটো মুখ এইরকম লম্বালম্বি কেটে নেব। তাতে আমাদের পটলের মধ্যে মশলাগুলো ঢুকবে আর খেতে খুব ভালো লাগবে। তাই এইভাবেই পটলগুলো কেটে নিতে হবে। আমার এই রেসিপিটি যদি কোনো নতুন বন্ধু ইউটিউব থেকে দেখে থাকেন, আমার এই ক্ষুদ্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি। আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন। যখন আমি নিত্য নতুন কোনো রেসিপি দেবো, সবার আগে খুব সহজেই নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। কথা বলতে বলতে আর অফ ক্যামেরায় বাকি পটলগুলো একই পদ্ধতি অনুযায়ী কেটে নিয়েছিলাম, আর কাটার পরে আবারও একবার ধুয়ে নিয়েছিলাম। দেখুন, ঠিক এইভাবেই আমাদের কেটে নিতে হবে। এবারে পটলগুলোকে সাইডে রেখে দিলাম। এই পটলের তরকারি আপনারা পটল দিয়ে বানাতে পারেন, আবার আলু দিয়েও বানাতে পারেন। আমি আলু পটল দিয়েই বানাবো। আর আলুগুলো দেখুন, আমি ঠিক এইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আমি দুটো বড় সাইজের আলু নিয়ে নিয়েছি, আপনাদের প্রয়োজন মতো নিয়ে নেবেন। এবারে চলুন রান্নাটা শুরু করা যাক। তার জন্য গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা প্রথমে বেশ ভালো করে গরম করে নেব। তারপরে পরিমাণ মতন সর্ষের তেল দিয়ে দেবো। অবশ্যই এই রান্নাটা সর্ষের তেলে করবেন। এবারে তেলটার মধ্যে সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, যাতে ছিটেটা না আসে। এবারে কেটে রাখা আলুগুলো দিয়ে দেবো, আর আলুর স্বাদ মতো নুন দিয়ে দেবো। তারপরে আলুটাকে বেশ ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। নুন হলুদ তেলের সাথে সমানেই নাড়াচাড়া করতে থাকবো, আর একটু সোনালি কালার চলে এলেই আলুগুলোকে ভেজে তুলে রাখবো। আলু ভাজা মোটামুটি সবাই করতে পারেন, তাই পুরোটা দেখালাম না। দেখুন, ঠিক এইভাবেই কালার চলে এলে এবার এটাকে তেল ঝরিয়ে তুলে রেখে দেবো। আলুগুলো তোলা হয়ে গেলে এবারে ওই তেলের মধ্যে কেটে রাখা পটলগুলো দিয়ে দেবো। পটলগুলো বেশ সুন্দর করে আমাদের ভাজা করে নিতে হবে, তবে খুব বেশি লালচে করে ভাজবো না, তাহলে পটলের কালারটা ভালো আসবে না। সমানেই নাড়াচাড়া করে একটু সোনালি কালার আসা পর্যন্ত আমাদের কিন্তু ভাজা করে নিতে হবে। পটলে কিন্তু আমরা কোনো রকম নুন হলুদ ব্যবহার করব না ভাজার সময়। তাই এই পটল ভাজার সিক্রেটটা অবশ্যই মাথায় রাখবেন। পটল ভাজাটা এদিকে হতে থাক, অন্যদিকে চলুন একটা মশলা বানিয়ে নিই। তার জন্য ছোট মিক্সির গ্রাইন্ডার জারটা নিয়ে নিয়েছি। কাঁচা লঙ্কা দুটো দিয়ে দিলাম, আর কিছুটা নারকোল দিয়ে দেবো। আর সাথে দিয়ে দেবো 2 ইঞ্চি মতন আদা ছোট ছোট করে কেটে নিয়েছিলাম। এবারে ঢাকা দিয়ে শুকনো অবস্থায় ঘুরিয়ে অল্প অল্প জল দিয়ে দেখুন ঠিক এইভাবেই একটা ফাইন পেস্ট বানিয়ে নেব। আপনারা চাইলে নারকেল কোড়া দিয়েও এরকম পেস্ট বানিয়ে নিতে পারেন। মশলা একেবারে রেডি হয়ে গেছে। এদিকে চলুন পটল ভাজাটা দেখি। পটল ভাজাটা প্রায় হয়ে এসেছে। আমাদের ঠিক এই রকম কালার চলে এলে আমাদের পটলগুলোকে তুলে রেখে দেবো তেল ঝরিয়ে। আর বেশি লাল লাল করে ভাজবেন না কিন্তু। পটল ভাজাগুলো তোলা হয়ে গেলে ওই তেলের মধ্যে ফোড়নে দিয়ে দেবো সামান্য একটু হিং, আর দিয়ে দেবো গোটা গরম মশলা, এলাচ, লবঙ্গ, দারুচিনি। আর তেমন কিছু লাগবে না। এই ফোড়ন থেকে যখন একটা সুন্দর মিষ্টি গন্ধ বেরোবে, এবারে যে বেটে রেখেছিলাম মশলাটা, সেই মশলাটা এবারে দিয়ে দেবো।
এখানে অবশ্য গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম আঁচে রেখে আমাদের এই মশলাটা কষিয়ে নিতে হবে। তবে খুব বেশিক্ষণ কষাবো না, যেহেতু নারকেল দেয়া আছে তো। তাই দেখুন মশলাটা যখন একটু শুকনো শুকনো হয়ে আসবে, অর্থাৎ কড়াইতে লেগে লেগে যাবে, ততক্ষণ কিন্তু আমাদের কষিয়ে নিতে হবে, অর্থাৎ একটু কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত। দেখুন ঠিক এইভাবেই একটু মশলাটা যখনই লেগে আসবে, তখন আমি দিয়ে দেবো মিক্সির বাটিটা ধুয়ে সামান্য একটু জল। জলটা দিয়ে বেশ ভালো করে আবারও নাড়াচাড়া করে মিশিয়ে নেব মশলাটা। এবারে কিন্তু এই মশলাটা রান্না করে নেব জল দেওয়ার পরে। যতক্ষণ না মশলাটা নিজের থেকে তেল ছাড়ছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমাদের এই মশলাটা কষিয়ে নিতে হবে। দেখুন ঠিক নিজের মতন করে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এই মাত্র 2 মিনিট মতন কষিয়ে নিয়েছিলাম। দেখুন ঠিক এইভাবেই কষানো হয়ে গেলে এবারে দিয়ে দেবো তরকারির কালার অনুযায়ী হলুদের গুঁড়ো, আর দিয়ে দেবো কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো ওই 1 চামচের মতন, আর দিয়ে দেবো স্বাদ মতো নুন, আর দিয়ে দেবো 1 চামচ চিনি। এবারে এই সমস্ত উপকরণ দিয়ে প্রথমেই আমাদের একটু ভালো করে কষিয়ে নিতে হবে। যেহেতু অল্প তেলে রান্না করছি, তাই মশলাটা একটু বেশ ভালো করে কষিয়ে নেবেন। দেখুন ঠিক এই পর্যায়ে চলে এলে, কষানো হয়ে গেলে আমরা এখানে দিয়ে দেবো হাফ বাটি মতন ফেটানো টক দই। টক দইটা দেওয়ার সময় অবশ্যই গ্যাসের ফ্লেম একেবারে কম করে দেবেন, আর যদি কম না করেন একেবারে অফ করে দিতে পারেন, তাতেও কোনো রকম অসুবিধা নেই। এবারে দইটা দিয়ে বেশ ভালো করে মিশিয়ে নিতে হবে আমাদের এই মশলাটার সাথে। দইটা সমস্ত মশলার সাথে বেশ ভালো করে মেশানো হয়ে গেলে গ্যাসের ফ্লেম একেবারে লোতে করে ঢাকা চাপা দিয়ে মশলাটাকে একটু রান্না হতে ছেড়ে দেবো। তাহলে মশলাটা নিজেদের মধ্যে একটু সামঞ্জস্য বজায় রেখে নিজের থেকে একেবারে তেল ছাড়তে শুরু করবে। আর মশলাটার ফ্লেভার কিন্তু এতে কিন্তু দুর্দান্ত হবে। ঢাকা চাপা খুলে 1 মিনিট মতন নাড়াচাড়া করে নিয়েছিলাম। দেখুন সুন্দরভাবে তেল রিলিজ হয়ে এসেছে। এই পর্যায়ে আমরা দিয়ে দেবো ভেজে রাখা পটল আর আলু। গ্যাসের ফ্লেম একেবারে লোতে তো করা আছে, তাই একেবারে ফ্লেম আর বাড়াবেন না। এই লো আঁচে করে আলু পটলটাকে বেশ ভালো করে খানিকক্ষণ আমাদের কষিয়ে নিতে হবে। তাতে এই মশলাগুলো পটল আর আলুর মধ্যে ঢুকবে, আর তরকারিটা খেতে ভীষণই সুস্বাদু হবে। এইভাবে কষালে দেখবেন নিজে থেকেই একটা সুন্দরভাবে তেল ছেড়ে দেবে। ততক্ষণ কিন্তু আমাদের কষিয়ে নিতে হবে। তবে এই পর্যায়ে খেয়াল রাখবেন কড়াইতে যেন মশলাটা কোনো রকমভাবে লেগে না যায়, তাহলে মোটেও খেতে ভালো লাগবে না। খুব সুন্দরভাবে আলু আর পটলটা কষানো হয়ে গেছে। আমি এই 2 থেকে 3 মিনিটের মতন কষিয়ে নিয়েছিলাম। দেখুন কি সুন্দর তেল রিলিজ হয়ে এসেছে। এই পর্যায়ে দিয়ে দেবো ফুটন্ত গরম জল। অবশ্যই ফুটন্ত গরম জল দেবেন, ঠান্ডা জল মোটেও দেবেন না, তাহলে তরকারির আসল স্বাদটা চলে যাবে। এবারে সমস্ত উপকরণ বেশ ভালো করে নাড়াচাড়া করে জলের সাথে মিশিয়ে নেব। তবে এই তরকারিটা খুব বেশি পাতলা পাতলা ঝোল ভালো লাগবে না। গ্রেভিটা বেশ সুন্দর একটা ক্রিমি টেক্সচার আসবে, সেই রকম বুঝেই জলটা দেবেন। আমি এখানে প্রায় 2 থেকে আড়াই কাপের মতন জল দিয়েছিলাম। জলটা দিয়ে বেশ ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে ঢাকা চাপা দিয়ে রান্না করে নিয়েছিলাম, যতক্ষণ না আলু পটল খুব সুন্দরভাবে সেদ্ধ হচ্ছে। 3 থেকে 4 মিনিটের মতন একেবারে লো আঁচে করে রান্না করে নিয়েছিলাম। তারপরে দেখুন ঢাকা চাপাটা খুলে দেখাচ্ছি। বেশ সুন্দর একটা গ্রেভি তৈরি হয়ে এসেছে। এই পর্যায়ে উপর থেকে ছড়িয়ে দেবো 1 চামচ মতন ঘি। ঘিটা দিয়ে বেশ ভালো করে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব। আর আমরা কোনো রকম মশলাই ব্যবহার করব না। একেবারে দুর্দান্ত স্বাদের তৈরি হয়ে গেল পটলের মালাইকারি। দেখলেন তো বন্ধুরা, কত সহজেই আর কত কম উপকরণে তৈরি হয়ে গেল পটলের দুর্দান্ত স্বাদের রেসিপিটি। একটু যত্ন আর ধৈর্য নিয়ে যদি আমরা একটু রান্না টুইস্ট আনতে পারি, তাহলে তৈরি হয়ে যায় এই রকম সুস্বাদু রান্না।
অনুরোধ রইল অবশ্যই একবার এই সিজন থাকতে থাকতে আপনারা পটলের এই রেসিপিটি বানাবেন। আর যদি আমার মতন বানিয়ে থাকেন তাহলে তো খেয়ে অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন আপনাদের আজকের এই পটলের রেসিপিটি কেমন লাগলো। দেখুন কতটা সুন্দর আর কতটা লোভনীয় হয়েছে দেখতে। বন্ধুরা, আজকের এই পটলের মালাইকারি রেসিপিটি যদি আপনাদের কোনো অংশে একটুও ভালো লেগে থাকে তাহলে ছোট্ট একটা লাইক করে দেবেন। আপনাদের এই ছোট্ট ছোট্ট লাইক আমাকে অনেক ইন্সপায়ার করে নিত্য নতুন রেসিপি বানানোর জন্য। আর যদি খুব বেশি ভালো লেগে থাকে বন্ধু বান্ধব কিংবা প্রিয়জনদের সাথে শেয়ার করে তাদেরও দেখার সুযোগ করে দেবেন। আবারও একবার অনুরোধ করলাম, এই তরকারিটা কি যে মারাত্মক স্বাদ হয় আপনি কিন্তু না বানালেই মিস করে যাবেন। তাই অনুরোধ রইল অবশ্যই একবার এইভাবে পটল আর আলুর তরকারিটা বানিয়ে দেখবেন। এবারে গরম গরম ভাতের সাথে হোক কিংবা রাত্রে ডিনারে রুটির সাথে হোক পরিবেশন করুন। আমি আমার মতন করে পরিবেশন করে নিচ্ছি। তো বন্ধুরা, আমার সাথে থেকে পাশে থেকে এতক্ষণ এই পটলের দুর্দান্ত স্বাদের রেসিপিটি দেখার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের কোনো নিত্য নতুন রেসিপিতে।